আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই একদম সকালবেলা স্নান করে নিয়েছি। আর স্নান করে পুজোটা করে নিয়েছি। এই দুটো কাজ হয়ে গেলে না সারাদিনটা অনেকটা কাজ এগিয়ে থাকে। তারপরে চা খেয়ে নিলাম। আর শীতকালে না এরকম রোদে বসে চা খেতে দারুণ লাগে। আজকে একটু বানাবো হচ্ছে শাকের মানে শাক ভাজা। অনেক দিন ধরে শাকটা ফ্রিজে রয়েছে, প্রায় ২ সপ্তাহ মতন হয়ে গেল। যেহেতু আমি প্লাস্টিকে রাখি, শাকগুলো এখনও ফ্রেশ থাকে। ২-১টা সামনের দিকে পাতা একটু এরকম হয়ে গেছিলো, তো সেগুলোকে বাদ দিয়ে ভালো করে শাকটাকে কেটে নিলাম। এরপর একটু ভাবিয়ে নিলাম, কেন হচ্ছে যেহেতু অনেক দিন হয়ে গেছে, তো একটু ভাববে নিলে বেশ ভালো হয়। আর সাথে করব ডিমের ঝোল। ডিমের ঝোল তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। রোজের না মাছ টাছ খেতে আর ভালো লাগে না, মাঝে মাঝে একটু টিমের ঝোল হলে খুবই ভালো লাগে। তো ৩ জন, তাই ৩টে ডিম নিলাম। ওর বাবা একটু ভাজা ডিমটা খেতে পছন্দ করে, কিন্তু আজকে আর ভাজাটা বানালাম না, আজকে সিদ্ধটাই নিলাম। একদিকে হচ্ছে শাক ভাজা আর অন্যদিকে হচ্ছে ডিমের কারি। যাই হোক, প্রথমে শাকটাকে ৫ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে শাকটাকে ভেজে নিচ্ছি। আর এটা আমি অনেকক্ষণ ধরেই ভাজি। এখানে একদম নরম জালে ভাজবো। আর নামাবার সময় একটু পোস্ত দিয়ে দেবো, যদি থাকে তখন দিই, আর যদি না থাকে দিই না। যেহেতু আজকে পোস্ত আছে আমার কাছে, তো পোস্ত দিয়ে একটু শাক ভাজলাম। আর এখানে হচ্ছে ডিমের ঝোল করব, তার জন্য হচ্ছে পেঁয়াজটাকে কেটে নিচ্ছি। তো আমি ওখানে আদা রসুন সব কাটাই আছে, এটাকে ভাজতে বসিয়ে দিয়ে পেস্ট করে নেব। আর একটু আধটু রসুন হলে আমি একটু শিলে বেটে নিই এখন যেহেতু। আর আজকে একটু বেশি করেই দেবো, তার জন্য আজকে মিক্সিটাই ইউজ করছি। যেহেতু অল্প রসুন আদা, তো তার জন্য আধখানা টমেটো দেবো। টমেটোটা যেহেতু অনেকটা বড় ছিল, কোটেটা দিইনি, যদি টক হয়ে যায় তো তার জন্য। আর এখন না খুব সস্তা টমেটো, তো আগের রবিবারে প্রায় ১ কিলো মতো নিয়ে এসেছিলাম, ওগুলো এখনও চলছে। আর এই যে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা এইসব ভালো করে কষালে না টেস্টটা অনেক সুন্দর আসে। এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা শেষ হয়ে গেছে, ঢালতে হবে। তো যেটুকানি ছিল দিয়ে কৌটোটা ধুতে দিয়ে দেবো। আমি এরকমই করি, এক একটা মশলা শেষ হলে না শেষ হলে ধুয়ে দিই, কারণ একসাথে তো সব ধোয়া সম্ভব হয়ে ওঠে না, কারণ ভিতরে মশলা থাকে। তো যাই হোক, এখন ভালো করে মশলাটা কষাবো যতক্ষণ না আর কি তেল ছেড়ে আসে। তো আমি যেহেতু বেশি তেল ইউজ করি না, অল্প তেল দিয়ে আমি রান্না করি। তো কষানো হয়ে গেছে, এবারে হচ্ছে আমি আলু আর ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। কষিয়ে গরম জল দিয়ে দিই। আর আমি গরম জলটাই ইউজ করি। আর এখন যেহেতু শীতকাল, একটু প্রত্যেকটা সবজিতে বা ঝোলেতে একটু ধনেপাতা দিলে না তার টেস্টটা অন্যরকম আসে। তো আমি লাস্টে একটু ধনেপাতা অ্যাড করে দেবো। আর এর মধ্যে যেমন জিরে গুঁড়ো, তারপরে হচ্ছে গরম মশলা, এগুলো সবই আমি দিয়ে দেবো। তারই ফাঁকে বাবাইকে স্নান করিয়ে আমি এখন যাচ্ছি ওকে টিউশন দিয়ে আসতে। আর এখন নতুন সপ্তাহখানেক হলেও যাচ্ছে, তো এই টাইমটা আমি ওকে টিউশনে দিয়ে আসার পর না ফ্রি হয়ে যাই, যাতে আমার সেলাইটা সুবিধা হয়। যাই হোক, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এটা দেখা নেক্সট